আজকে আমরা রং নাম্বার গল্পের মাধ্যমে ইংরেজি শিখব। আপনারা যাতে আগ্রহ হারিয়ে না ফেলেন তার জন্যই আমার এই ছোট্ট একটা প্রচেষ্টা। আপনাদের বলবো আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, নইলে আমি নিজেই আমার নিজের আগ্রহ হারিয়ে ফেলবো। সো আজকের এই রং নাম্বার গল্পে দুটো ক্যারেক্টার, একজন হলেন অ্যানি, আরেকজন হলেন নিক। এই অ্যানি ভুল করে নিকে কল লাগিয়ে ফেলে এবং এরপরে এদের দুজনের মধ্যে কথাবার্তা হয় এবং সেই কথাবার্তায় কি হয়, এদের মধ্যে কি বন্ধুত্ব হয় আদৌ নাকি হয় না। চলুন দেখে আসি। অ্যানি তার বন্ধুকে কল করছে এবং কল তুলতেই অ্যানি বলে উঠল, হ্যালো রাহুল, ডোন্ট ফরগেট টু ব্রিং দ্য কাপ কেক টু দ্য পার্টি টুনাইট, এভরিওয়ানস কাউন্টিং অন ইউ। হ্যালো রাহুল, রাহুল, don't forget to bring the cupcakes to the party tonight. আজকে রাতের পার্টিতে কাপকেক আনতে ভুলো না। Everyone's counting on you. সবাই তোমার উপর ভরসা করে আছে। এবার ওপাশ থেকে নিকো কনফিউজ হয়ে বলছে, um, I think you have got the wrong number. But now I really want cupcakes. I think you have got the wrong number. আমার মনে হয় আপনি ভুল নম্বরে কল লাগিয়েছেন। But now I really want cupcakes. কিন্তু আমি এখন সত্যিই কাপকেক চাই। এবার অ্যানি একটু লজ্জিত হয়ে বলছে, Oh my God, I'm so sorry. Wrong number. But hey, cupcakes are amazing, right? Oh my God, I'm so sorry. আমি খুব দুঃখিত। Wrong number. ভুল নাম্বার। But hey, cupcakes are amazing. হ্যাঁ, কাপকেক কিন্তু অনেক মজাদার, রাইট? তাই না? এবার নিকেরও ফ্লার্ট করতে ইচ্ছে করছে। তো নিক বলছে, Totally. Now I feel I'm missing out on a party. Do you need a backup cupcake deliverer? Totally. একদম ঠিক। Now I feel I'm missing out on a party. এখন আমার মনে হচ্ছে আমি একটি পার্টি মিস করছি। Do you need a backup cupcake deliverer? আপনার কি কাপকেক ডেলিভারির জন্য আরেকজন লাগবে? এদিক থেকে অ্যানিও একটু মজা করে বলল, হাহা, tempting offer, but you need to know where the party is. হাহা, tempting offer, লোভনীয় প্রস্তাব, but you need to know where the party is. তবে আপনার জানা দরকার পার্টিটা কোথায়। এবার নিকেরও লাড্ডু ফুটছে, তাই নিক বলছে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, গিভ মি দ্য লোকেশন অ্যান্ড আইল ব্রিং কাপকেকস জাস্ট টু প্রুভ মাই ওর্থ। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি। গিভ মি দ্য লোকেশন, আমাকে তুমি তোমার ঠিকানা পাঠাও। অ্যান্ড I'll bring cupcakes just to prove my worth. আমি আমার যোগ্যতা প্রমাণ করার জন্য কাপকেক নিয়ে আসব। এবার অ্যানিরও জানতে ইচ্ছে হচ্ছে সেই অপরিচিত মানুষটার সম্বন্ধে। তাই অ্যানি বলছে, নাইস ট্রাই, র্যান্ডম স্ট্রেঞ্জার, বাট আই ডোন্ট ইভেন নো ইউ। নাইস ট্রাই, চমৎকার চেষ্টা। র্যান্ডম স্ট্রেঞ্জার, অপরিচিত, বাট I don't even know you. কিন্তু
এখনো আপনার সম্বন্ধে আমি কিছু জানি না। এবার নিকও চিন্তা করলো, তাই তো, এতক্ষণ ধরে আমরা কথা বলছি অথচ একে অপর সম্বন্ধে কিছুই জানি না, নামটা পর্যন্ত জানি না। তাই নিক বলছে, ফেয়ার, let me introduce myself. I'm Nick, lovers of dessert, an accidental recipient of your cupcakes party. And you are? Fair, ন্যায্য কথা। Let me introduce myself. আমাকে আমার পরিচয় দিতে দাও। I'm Nick. আমি নিক। Lovers of dessert. আমি মিষ্টি খাবার ভালোবাসি। And accidental recipient of your cupcakes party. এবং আপনার কাপ কেক পরিকল্পনার হঠাৎ অংশীদারও আমি। And you are? আর আপনি? এবার অ্যানিও মজা করে নিজের পরিচয় দিচ্ছে। Annie, planner of said cupcake party, and person who now feels bad for interrupting your day. Annie, আমি Annie, planner of said cupcake party, যে এই কাপকেক পার্টির পরিকল্পনা করেছে। And person who now feels bad for interrupting your day, এবং সে যে আপনার দিনটি নষ্ট করার জন্য দুঃখিত। এবার নিক অ্যানিকে ইমপ্রেস করার চেষ্টা করছে, তাই বলছে, ইউ ডিডন্ট ইন্টারাপ্ট, দিস ইজ অনেস্টলি দ্য হাইলাইট অফ মাই উইক সো ফার। ইউ ডিডন্ট ইন্টারাপ্ট, আপনি আমার কোনো বাধার সৃষ্টি করেননি। This is honestly the highlight of my week so far. সত্যি কথা বলতে সপ্তাহের এই পর্যন্ত সবচেয়ে বিশেষ মুহূর্ত হলো এটা। এবার নিক জানার চেষ্টা করছে যে কি ধরনের কাপ কেক অ্যানি পছন্দ করে, তাই জিজ্ঞেস করছে, So, what kind of cupcakes are we talking about? So, তো, what kind of cupcakes are we talking about? আমরা কি ধরনের কাপ কেকের কথা বলছিলাম? অ্যানির অনেক পছন্দের চকলেট কেক, তাই অ্যানি বলছে, চকলেট অফ কোর্স, ইজ দেয়ার আদার কাইন্ড? চকলেট অফ কোর্স, চকলেট কেক অবশ্যই। ইজ দেয়ার আদার কাইন্ড, আর অন্য কোনো ধরনের আছে? এবার এখানে নিক সম্বন্ধে একটা কথা বলে রাখি, যে নিকের নিজস্ব একটা বেকারি আছে, যার কেক লোকালয়ে বেশ বিখ্যাত। তাই নিক অ্যানিকে জানাতে চাইছে, এবং তার আগে যেহেতু অ্যানির চকলেট পছন্দ, তাই একটু চকলেটের প্রশংসা করে শুরু করতে চাইছে, ঠিক এইভাবে, চকলেট ইজ সুপিরিয়র, ডু আই গেট বোনাস পয়েন্ট ইফ আই নো টু বেক দেম? চকলেট ইজ সুপিরিয়র, চকলেট সর্বশ্রেষ্ঠ। ডু আই গেট বোনাস পয়েন্ট ইফ আই নো টু বেক দেম? আমি যদি এসব বানাতে জানি তাহলে কি আমি এক্সট্রা নাম্বার পাবো? অ্যানি মনে মনে ভাবছে নিশ্চয়ই মজা করছে, তাই অ্যানি বলছে, ওয়েট, ইউ বেক লাইক অ্যাকচুয়াল কাপকেকস? ওয়েট, থামুন, ইউ বেক, আপনি তৈরি করবেন, লাইক অ্যাকচুয়াল কাপকেকস, আসল কেকের মতন? এবার নিক অনেক গর্বের সাথে বলছে, যেহেতু একটু ফেমাসও আছে তার কেকগুলো, তাই বলছে, আই ডু, দেয়ার আর লেজেন্ডারি। আই ডু, হ্যাঁ আমি তৈরি করি। অ্যান্ড দেয়ার আর লেজেন্ডারি, তাও আবার অনেক বিখ্যাত। এবার অ্যানির কিছুতেই বিশ্বাস হচ্ছে না, তাই অ্যানি একটু মজা করে বলছে, অল রাইট, কাপকেক গাই, ইফ ইউ আর সিরিয়াস সেন্ড প্রুফ,
পিকস অর ইট ডিডন্ট হ্যাপেন। অল রাইট, ঠিক আছে। কাপকেক গাই, কাপকেকওয়ালা, ইফ ইউ আর সিরিয়াস, সেন্ড প্রুফ। যদি আপনি সত্যিই বানাতে পারেন তাহলে প্রমাণ পাঠান। পিকস অর ইট ডিডন্ট হ্যাপেন। ছবি পাঠান, না হলে বিশ্বাস করব না। এখানে আমি আবার একটা লাইনকে রিপিট করব। সেটা হলো পিকস অর ইট ডিডন্ট হ্যাপেন। এটা একটা ফ্রেজ। এটার অর্থ হলো ছবি পাঠাও। যদি ছবি পাঠাতে পারো তাহলেই বিশ্বাস করব, আর যদি না পাঠাতে পারো তাহলে আমি কিভাবে বিশ্বাস করব? A moment later, Nick sent a photo of a bunch of perfectly frosted chocolate cupcakes sitting on a kitchen counter. A moment later, Nick sent a photo of a bunch of perfectly frosted chocolate cupcakes sitting on a kitchen counter. কিছুক্ষণ পরেই নিক রান্নাঘরে বসে এক ব্যাচ পুরোপুরি ফ্রস্টেড চকলেট কাপকেকের ফটো পাঠিয়ে দেয়। এবার অ্যানি দারুণ খুশি হয়ে গেছে, কারণ অ্যানি এতক্ষণ ভাবছিল যে সে মজা করছে, বাট সত্যি সত্যি করছে সে ভাবতেই পারেনি। এবার অ্যানি বলছে, ওকে, ওয়াও, ইউ ওয়ারেন্ট কিডিং, দোজ লুক ইনক্রেডিবল। ওকে, আচ্ছা, ওয়াও, কি সুন্দর। ইউ আর ওয়ারেন্ট কিডিং, তার মানে তুমি মজা করছিলে না। দোজ লুক ইনক্রেডিবল, এগুলো দেখতে অসাধারণ। এবার নিক বেশ ভাব দেখিয়ে বলছে, told you. So, am I officially invited to this cupcake party now? Told you. আমি আগেই বলেছিলাম। So, am I officially invited to this cupcake party now? তাহলে আমি কি এখন আনুষ্ঠানিকভাবে এই কাপকেক পার্টিতে আমন্ত্রিত? এবার নিকের কথা শুনে অ্যানি হেসে ফেলল, হা হা করে হেসে। এরপরে অ্যানি বলছে, ইউ আর persistent, I will think about it, but if you show up you are definitely bringing cupcakes. You are persistent, আপনি একদম নাছোড়বান্দা। I will think about it, আমি এ ব্যাপারে চিন্তা করব। But if you show up you are definitely bringing cupcakes. কিন্তু আপনি যদি আসেন তাহলে অবশ্যই কাপকেক নিয়ে আসবেন। নিক তো ভীষণ খুশি। একে তো তার বেকারির কেকের একটা প্রচার হবে, আর দ্বিতীয়, সে যার সাথে এতক্ষণ কথা বলছিল তার সাথে আজকেই দেখা হবে। তাই নিক এক কথায় বলে দিল, ডিল, লেট মি নো হোয়ার টু ডেলিভার দ্য গুডস, অ্যানি। ডিল, ঠিক আছে, আমি রাজি। লেট মি নো ওয়্যার টু ডেলিভার দ্য গুডস, অ্যানি। এবার আমাকে বলো কোথায় এগুলো নিয়ে যেতে হবে, অ্যানি। And thus began a sweet friendship. And thus began a sweet friendship. আর এভাবেই শুরু হলো সুন্দর বন্ধুত্ব। রং নাম্বারের দুটো ক্যারেক্টার অ্যানি আর নিক। এই অ্যানি আর নিকের মধ্যে কি বন্ধুত্ব রইল, নাকি আগে গিয়ে ভালোবাসা হলো? তো সেটা যদি জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি পার্ট 2 নিয়ে আসব। আর যদি এই ধরনের গল্পের মাধ্যমে ইংরেজি শিখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমারও আগ্রহ অনেক বেড়ে যাবে। ধন্যবাদ।